আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভকে নিয়ে, যাদেরকে আমরা নাম দিয়েছি পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডবকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব এক পাণ্ডবকে নিয়ে, যে পাণ্ডবের নাম হচ্ছে আমাদের সবার প্রিয়, আমাদের ডিপেন্ডেবল, আমাদের মুশফিকুর রহিমকে নিয়ে। মুশফিকুর রহিম আজকে তার ফেসবুক পোস্টের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে যে তিনি তার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন। এবং বাংলাদেশে এই একটা জিনিস প্রবল, এবং এই একটা জিনিস আমরা সবাই দেখেছি। আমাদের ক্রিকেটাররা শুধু এই পঞ্চপাণ্ডব না, আমাদের তার আগের খেলোয়াড়দের নিয়ে যদি আমরা বলতে চাই, ধরেন ইমরুল কায়েস বা আরও আবুল হাসান রাজু, এরাও হচ্ছে মাঠ থেকে হচ্ছে তেমন বিদায়ী ম্যাচ সংবর্ধনা সেটুকু পায় নাই। এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে করুণ একটি দৃশ্য। যারা এতদিন দেশের জন্য খেললো, তারা হয়তো বিদায়বেলাও দেশের জন্য কিছু ভালো অর্জন এবং ভালো স্মৃতি নিয়ে বিদায় নিতে পারে না। এটাই বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা। যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ 150 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে জিম্বাবুয়ের সাথে টেস্টে। তারপরে সে প্রেস কনফারেন্সে এসে বললো যে আমার লাস্ট টেস্ট এইটাই। সো বাংলাদেশ ক্রিকেটে এটা নতুন না, এটা আমরা সবাই এটার সাথে পরিচিত। আরও একবার দেখলাম সেটার প্রতিফলন। মুশফিকুর রহিম আজকে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছে, এবং এই বিদায়ের কারণ হচ্ছে আমরা সবার জানা। এবং এই বিদায়ী যদি 2019 সালের দিকে নিত, তাহলে বাংলাদেশ ক্রিকেট তাকে হয়তো বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা তাকে আজীবন সম্মান ভালোবাসা দিয়ে রাখতো। বাট এখন এমন একটা পর্যায়ে এসেছে, আমার মনে হয় না মুশফিকুর রহিমের বিদায়ে বাংলাদেশের মানুষ একটু হলেও কষ্ট পাইছে। কারণটা হলো আমাদের বর্তমান ক্রিকেটের যে অবস্থা, এইটা আরও আগেই তাদের অবসর নেওয়া উচিত ছিল। যদিও সেটা 2023 ওয়ানডে বিশ্বকাপ পর নিত, তবুও কিছুটা হচ্ছে আমাদের রেসপেক্ট, আমাদের সম্মানটুকু তারা হচ্ছে হয়তো প্রপার ওয়েতে পাইতো। বাট এখনও বলতেছি না তাদের অসম্মান করতেছি না, কিন্তু আমার মনে হয় তারা বাংলাদেশ ক্রিকেটে বেশি সার্ভিস দিয়ে ফেলেছে, যার কারণে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। তো বাংলাদেশ আগামীতে ভালো করুক,